আজকে আমি আপনাদেরকে শিখাবো চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি কিন্তু অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। তো এভাবে 3 বার চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন আগে আমলটি কিভাবে করবো সেটা আগে শিখে নিই, তারপর আমরা জানবো কোন উদ্দেশ্যের জন্য আমরা এই আমলটি করলাম। তাহলে এই আমলটি যখন আপনি শুরু করবেন, সর্বপ্রথম কোন কাজ করতে হবে আপনাকে? অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করবেন। আর এই আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো স্থানে দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থাতে আপনি আমলটি করতে পারেন। আপনার যখনই মনে চাইবে তখনই আপনি আমলটি করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। তবে অজু করে যদি আমলটি করা শুরু করেন তাহলে উত্তম, তাহলে আপনি দ্রুত ফলাফল পাবেন এবং অতি দ্রুত সেই আমলে কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, ধরে নিয়ে আপনি পবিত্রতা অর্জন করছেন, তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। মনে মনে আপনি বলতে পারেন, আস্তে একটু শব্দ করেও বলতে পারেন, বাংলায় বলতে পারেন, আরবিতেও পড়তে পারেন, যেটা আপনার কাছে ভালো হয়। আরবিতে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর বাংলায় পড়লে, হে আল্লাহ, আমার জীবনের সমুদয় গুনাহ খাতা মাফ করে দেন, আমি গুনাহ করে ফেলছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনাহ করে ফেলছেন, আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলে গুনাহ মাফ করাবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি বলবেন, হে আল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত আমি পাঠ করতেছি, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মধ্যে যত ফজিলত রয়েছে আপনি আমাকে দান করুন। এভাবে মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলে তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং বলবেন যে, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি, যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা দূর করে দিন। তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যদি জানেন আপনি একেবারে অবাক হবেন। আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনি পাঠ করেন, তাহলে আপনাকে মহান রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। কতটুকু জান্নাত দূর, মৃত্যুটাই শুধু বাধা হয়ে রয় আপনার জান্নাতে যাওয়া। মৃত্যুর সাথে সাথে আপনার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের নাজলে আমাদের ব্যবস্থা করে দিবেন। এর জন্য আয়াতুল কুরসির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি কোনো কাজে বের হন, কঠিন কাজ মহান রব্বুল আলামিন সহজ করে দিবেন। কোনোভাবেই কাজ শেষ হচ্ছে না, আয়াতুল কুরসি পাঠ করে আপনি কাজে যাবেন, কাজ সহজ হয়ে যাবে। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করে হয়ে যাবে, আপনি হাতের মধ্যে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি পাঠ করে শেষে আবারও একটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? 3 বার পাঠ করে 3টি ফু এভাবে দিবেন। এরপর আপনি কি করবেন? সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, আপনি 2টি ফু দিবেন। আপনি বুকে ফু দিবেন না, আপনি চোখ বন্ধ করে এভাবে আয়াতুল কুরসি পাঠ করে আপনি এভাবে হাতে ফু দিবেন। হাতে ফু দেওয়া যখন হয়ে যাবে, আয়াতুল কুরসি পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে, দুরূদ শরীফ পাঠ করে ফু দেওয়া হয়ে যাবে, তারপরে মাথা থেকে পা পর্যন্ত আপনি এভাবে 3 বার মুছে দিবেন। তাহলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে বলবো কেন চোখ বন্ধ করে আপনি আয়াতুল কুরসি পাঠ করলেন। চোখ বন্ধ করে যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তখন দুনিয়ার কোনো খেয়াল আপনার মধ্যে আসবে না, পরিপূর্ণ আমলের দিকে মনোযোগ আসবে। আর আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, তখন মনে মনে আপনি সেই উদ্দেশ্য কথা আপনার মনে মনে চলে আসবে, কোনো ধরনের মনের মধ্যে আপনার খারাপ চিন্তা আসবে না। এই জন্য আপনি চোখ বন্ধ করে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনাকে যদি শয়তান ডিস্টার্ব করে, জিন শয়তান, মানুষ শয়তান ডিস্টার্ব করে, আপনি এভাবে আমল করে আপনি এভাবে আপনার শরীরকে পৌঁছে দেন, আপনাকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, আপনার দ্বারের কাছেও শয়তান আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমলটি করে অজু অবস্থায় থাকবেন। এর জন্য সর্বদা আপনি অজু অবস্থায় থাকবেন। যখনই অজু নষ্ট হয়ে যাবে তখনই অজু করবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমলটি যখন যে অবস্থা থাকেন আপনি করতে পারেন, যে কোনো মুহূর্তে, আপনার কোনো ধরনের সমস্যা নেই। তো এভাবে আমল করে আপনি উপকৃত হতে পারবেন। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থেকে আমলটি করুন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।